ত্রিপুরা উত্তর জেলা যুবরাজনগরে নালা সংস্কারে ব্যাপক দুর্নীতি, কাজ না করেই লক্ষ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ। গ্রাম পঞ্চায়েত এলাকায় সরকারি অর্থ নয়ছয়ের এক নজিরবিহীন ও চাঞ্চল্যকর ঘটনা প্রকাশ্যে এলো ত্রিপুরা উত্তর জেলা ধর্মনগর মহকুমার যুবরাজনগর বিধানসভা কেন্দ্রে। খোদ বিধায়কের বাড়ির সামনেই কাজ না করে লক্ষাধিক টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে একদল অসাধু চক্রের বিরুদ্ধে। এই ঘটনাকে কেন্দ্র করে বৃহস্পতিবার যুবরাজনগরের পশ্চিম তিলথই গ্রাম পঞ্চায়েত এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। পশ্চিম তিলথই গ্রাম পঞ্চায়েতের 2 নম্বর ওয়ার্ডে বিধায়ক শৈলেন্দ্র চন্দ্র নাথের বাড়ির ঠিক সামনে অমল নাথের বাড়ি থেকে চূড়ামণি নাথের বাড়ি পর্যন্ত একটি নালা রয়েছে। অভিযোগ উঠেছে গত 10 বছরে একদিনের জন্য এই নালাটির কোনো সংস্কার কাজ হয়নি। অথচ সম্প্রতি ওই এলাকায় একটি সরকারি সাইনবোর্ড নজরে আসে তাদের। সেখানে দেখা যায় ওই নির্দিষ্ট নালাটি সংস্কারের জন্য সরকারি তহবিল থেকে 1,22,000 টাকা সেখানে দেখা যায় ওই নির্দিষ্ট নালাটি সংস্কারের জন্য সরকারি তহবিল থেকে 1,22,748 টাকা ব্যয় করা হয়েছে। নথিতে আরও দাবি করা হয়েছে যে এই কাজের জন্য 290 জনের বেশি শ্রমিকদের ব্যবহার করা হয়েছে। বিষয়টি জানাজানি হতে আজ সকালে ক্ষুব্ধ শ্রমিকরা বিধায়ক শৈলেন্দ্র চন্দ্র নাথের দ্বারস্থ হন। বিধায়কের নিজের বাড়ির সামনে এমন দুর্নীতির কাজের খতিয়ান দেখে মেজাজ হারান বিধায়কও। দুপুরে সংবাদ মাধ্যমকে ডেকে তিনি এই ঘটনাকে বড়সড় ঘোটালা বা দুর্নীতি বলে তোপ দাগেন। ক্ষোভ উগরে দিয়ে বিধায়ক বলেন, ওনার নিজের বাড়ির সামনেই যদি কাজ না করে টাকা চুরির এমন সাহস দেখায় দুষ্কৃতীরা, তবে ত্রিপুরার অন্যান্য প্রত্যন্ত গ্রাম পঞ্চায়েতগুলোর কী অবস্থা তা সহজে অনুমেয়। গ্রাম পঞ্চায়েতের একদল অসাধু ব্যক্তি শ্রমিকদের ঘাম ঝরানো টাকা আত্মসাৎ করছে। ত্রিপুরা সরকার যখন রেগা প্রকল্পের মাধ্যমে গ্রামীণ কর্মসংস্থান নিশ্চিত করার দাবি করছে, তখন কাজ না করেই লক্ষাধিক টাকা পকেটে ভরে নেওয়ার এই ঘটনায় প্রশাসনের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠছে। সাধারণ মানুষের দাবি, এই দুর্নীতির মূলে কারা রয়েছে তা খুঁজে বের করে দ্রুত আইনি পদক্ষেপ নেওয়া হোক। আজ সকালবেলা আমার গ্রামের কয়েকজন যারা রেগার কাজ করে সকালবেলা এসেছিল বাড়িতে। ওরা বললো যে স্যার, আপনার বাড়ির নিচে রিংওয়েলের পারে যে রেগার কাজের একটা সাইনবোর্ড লাগানো হয়েছে, অমরনাথের বাড়ি থেকে চূড়ামণি নাথ পর্যন্ত যে দৈর্ঘ্য, এখানকার নালার সংস্কারের জন্য 1,22,000 টাকা মেনটেন করা হয়েছে। ওরা বললো যে স্যার, এই রাস্তা নালা যে সংস্কার কথা উল্লেখ করা হয়েছে, গত 10 বছরে এই নালাতে কোনো ধরনের সংস্কারের কাজ হয় না। এবং আমরা রেগুলার রেগার কাজ করি। আমরা দৃঢ়তার সঙ্গে বলছি যে এখানে একদিনের জন্য একজন শ্রমিকেও এই নালাতে কোনো কাজ করে নাই। যেখানে উল্লেখ রয়েছে 1,22,000 টাকা সামথিং এবং 290 জনের উপরে ম্যান্ডেটের এখানে কাজ রয়েছে। তো আপনাদের মাধ্যমে আমি রুরাল ডেভেলপমেন্টের দপ্তরের আধিকারিক এবং দপ্তরের মন্ত্রীর কাছে আবেদন জানাচ্ছি, এটা শুধু আজকে আমার গ্রামে আমার বাড়ির পাশে যেভাবে একটা সাইনবোর্ড লাগিয়ে টাকা আত্মসাৎ করা হয়েছে গভর্নমেন্টের, একদিনও কাজ না করে শ্রমিকদেরকে ঠকিয়ে পঞ্চায়েতের কিছু সংখ্যক দুষ্কৃতীরা, ঠিক এইভাবে সারা রাজ্যের বিভিন্ন জায়গাতে বিভিন্ন গ্রাম পঞ্চায়েতে প্রতিনিয়ত এই ধরনের কাজ হচ্ছে। এগুলির বন্ধ হওয়া দরকার এবং দোষী ব্যক্তিদের আইনের আওতায় এনে তাদেরকে পানিশমেন্টের জন্য আমি দাবি করছি। নমস্কার। তোমার আমার সকলেরই একটাই পছন্দ, মাদার্স চয়েস। ঘরে সুগন্ধি ভাত, প্রতিদিনের রান্নায় নিখুঁত স্বাদ, চাই উন্নত মানের চাল। তাহলে আর দেরি কেন? আজই যোগাযোগ করুন ধনরাজ অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেডে। আমরা আনি আপনার টেবিলে খাঁটি ও মানসম্মত চাল মাদার্স চয়েস নামে। একবার ব্যবহার করুন, আর ফিরে তাকাতে হবে না। বিশ্বাসে গড়া গুণগত মানে সেরা মাদার্স চয়েস। মা যেমন চান, চাল তেমনই। যোগাযোগের জন্য এখনই কল করুন 8509752023 এই নম্বরে। মাদার্স চয়েস শুধুই সেরা নয়, সবার প্রথম পছন্দ।